ভুতুরে জিন তখন হরির 4 টুকরো করে ওর সব রক্ত খেয়ে আর শিবুর দেহের টুকরো টুকরো করে ওর সব রক্ত খেয়ে নেয়। একবার গোপাল আর ওর বন্ধুরা রাম, হারু আর শিবু ওরা সবাই খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যায়। ওখানে ওরা খুব সুন্দর সুন্দর পাহাড় আর নদী দেখতে পায়। আরে দেখো, এটা কি সুন্দর জায়গা, এখানে ঘুরে তো খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আমারও তো উঁচু পাহাড় ছোট থেকেই পছন্দ। আরে দেখো না, নদীর ওখানে কি সুন্দর বসার জায়গা, চলো ওখানে যাই। নদীর ঠান্ডা জলে পা দিয়ে বসবো, খুব ভালো লাগবে। চলো সবাই ওখানে। ঠিক আছে, তোমরা আগে আগে চলো, আমরা পেছন পেছন যাচ্ছি। তখন সবাই নদীর ধারে যায় আর হারু ওখানে একটা চিরাগ দেখতে পায়। আরে সবাই এখানে আসো, দেখো আমি কি পেয়েছি। তখন সবাই ওখানে গিয়ে দেখে, আরে এটা তো চিরাগ, এটা ঘষলে কি জিন বেরোবে? ঘষেই দেখি। আরে দাঁড়াও, এর থেকে সত্যিই যদি জিন বেরোয় তাহলে আমরা কি করব? কি করব? ওই জিন আমাদের গোলাম হবে আর আমরা ওর থেকে আমাদের ইচ্ছা পূরণ করব। ঠিকই বলেছো হরি। আমরা সবাই আমাদের বাড়ি থেকে এতটা দূরে আছি, এই চিরাগকে আমরা এখানে রেখে এখান থেকে চলে যাই। তোমরা সবাই চুপ করো, আজকেকার এই দিনে আর জিন বেরোয় না। একবার চেষ্টা করে দেখি। সবাই রেডি হয়ে থাকো নিজের নিজের ইচ্ছা পূরণ করার জন্য। চিরাগকে যখনই ঘষে তখনই আকাশ কালো হয়ে যায় আর ধোঁয়ার সঙ্গে একটা জিন বেরোয়। তো হুকুম মেরে আকা, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। তোমাদের ইচ্ছা আমায় বলো। তুমি কি সত্যিই জিন? তুমি আমাদের সবার ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ, আমি তোমাদের একটা একটা ইচ্ছা পূরণ করব, কিন্তু আমারও ইচ্ছা আছে। তোমরা ভেবে চিনতে বলবে, পরে আবার এটা না হয় যে তোমরা পস্তাবে, ঠিক আছে? সবার প্রথমে আমি আমার ইচ্ছে বলছি। তোমরা আগে 4 জনা মিলে ঠিক করে নাও যে কে আগে চাইবে আর কে সবার শেষে। ঠিক আছে, আমরা আগে আলোচনা করে নেই কে কি চাইবে। আমার ইচ্ছা তো আমি যেন খুব বড় লোক হয়ে যাই। আমি তো বড় লোকই আছি, কিন্তু আমি চাই আমি যেন সারা জীবন এইরকমই থাকি। আমি কিছু চাইবো না, আমার কাছে যতটা আছে আমি ওতেই খুশি। আরে গোপাল, তুই তোর ইচ্ছাটা কেন নষ্ট করছিস? তুই আমার জন্য একটা খুব সুন্দর বউ চেয়ে নে না। নাও, এবার সবাই নিজে নিজের ইচ্ছা বলো। আমি তোমাদের ইচ্ছা পূরণ করছি। আগে আমার ইচ্ছা পূরণ করো। আমার খুব সুন্দর একটা বাইক লাগবে। আর আমি যেন খুব বড় লোক হয়ে যাই। আমি চাই আমার জীবন যেন এইরকমই থাকে। গোপালকে চুপ থাকতে দেখে ভুতুরে জিন বলে, তুমি কি তোমার কোনো ইচ্ছা পূরণ করতে চাও না? না, আমার কোনো ইচ্ছা নেই, তুমি এদের সবার ইচ্ছা পূরণ করো। ঠিক আছে, সবার ইচ্ছা হও পুরো, যেটা এদের মনে ছিল উড়ো উড়ো। জিন তোমাদের সাহারা, কেউ থাকবে না দিশাহারা। সবার ইচ্ছা পূরণ করে ওই জিন আবার চিরাগের মধ্যে চলে যায়। তখন হরি চিরাগকে নিয়ে ওর ব্যাগে রেখে দেয় আর ওরা গেস্ট হাউসে চলে যায়। গেস্ট হাউসে শিবুর একটা ফোন আসে। হ্যাঁ, হ্যালো বাবা, কি বলছো ভালো করে বলো, কিছু শুনতে পারছি না। বাবা, তুই যে লটারিটা কেটেছিলিস, ওই লটারিতে তুই 5 কোটি টাকা পেয়েছিস, যার জন্য আমরা অনেক বড় লোক হয়ে গিয়েছি। কি সত্যি বাবা? আমি 5 কোটি টাকা লটারি পেয়েছি? আমি এখান থেকে এখনই বেরোচ্ছি। বন্ধুরা, ওই জিন সত্যিই আছে, ওই জিন আমার ইচ্ছা পূরণ করেছে। আমি লটারিতে 5 কোটি টাকা পেয়েছি। তখন হরির ফোনেও মেসেজ আসে। আরে দেখো, আমি আজ সকালে এক প্যাকেট সার কিনেছিলাম, ওর মধ্যে একটা কুপন ছিল আর আমি ওই কুপনে একটা বাইক পেয়েছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে ওই জিন সত্যিই আমাদের ইচ্ছা পূরণ করেছে। তখন 4 বন্ধু নিজে নিজের বাড়ি চলে আসে। মানে এটা কি? এই চিরাগ নিজের ইচ্ছায় কিভাবে নড়াচড়া করছে, আর এই জিন নিজের থেকে বাইরে কিভাবে চলে আসলো? আমি তো ডাকিনি। আমাকে কেউ ডাকুক না ডাকুক, আমি নিজের ইচ্ছায় বাইরে চলে আসি। তুমি তো নিজের ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নিয়েছো, এখন ওর বদলে আমারও তো কিছু চাই। তুমি আগে আমাদের বলনি তো যে তুমি আমাদের ইচ্ছার বদলে তুমিও কিছু নেবে? আমি বলেছিলাম যে তোমাদের থেকে কিছু না কিছু নেব, তোমাদের ইচ্ছা ভেবে চিনতে চেয়েও। আমি একটা জিন, তাও আবার ভুতুরে জিন। এর জন্য যে আমাকে চিরাগ থেকে বাইরে বার করে, আমি তার রক্ত খেয়ে বেঁচে থাকি। তুমি সবার আগে তোমার ইচ্ছা চেয়েছিলে, এর জন্য আমি সবার আগে তোমার রক্ত খাবো। ভুতুরে জিন তখন হরির 4 টুকরো করে ওর সব রক্ত খেয়ে নেয় আর ওই চিরাগ ওখান থেকে চলে গিয়ে শিবুর বাড়িতে চলে আসে। তখন অনেক ধোঁয়ার সঙ্গে ভুতুরে জিন বাইরে বেরিয়ে আসে আর শিবুর দেহের টুকরো টুকরো করে ওর সব রক্ত খেয়ে নেয় আর ওখান থেকে চলে গিয়ে ওই জিন রামের বাড়িতে চলে আসে। তুমি শুনেছো গোপাল, হরি আর শিবুকে কেউ মেরে ফেলেছে অনেক ভয়ঙ্কর ভাবে। আরে রাম, তোমার এই ঘরের মধ্যে চিরাগ কি ব্যাপার?
তুমি কি হরির থেকে নিয়ে এসেছিলে? আমি তো কোনো চিরাগ নিইনি, হরি তো নিজের সঙ্গে চিরাগ নিয়ে গিয়েছিল। তখনই চিরাগ নড়তে থাকে আর ওর মধ্যে থেকে ভুতুরে জিন বাইরে বেরিয়ে আসে। আমি এখানে রামকে মারতে এসেছি। তোমরা তিনজনে আমার থেকে ইচ্ছা চেয়েছিলে, আর আমি ওর মধ্যে থেকে দুজনার রক্ত খেয়েছি। কেননা আমারও তো খিদের জন্য কিছু করতে হয়। এক হাত দিয়ে দিই, এক হাত দিয়ে নিই, আমার তো এটাই হিসাব। না না, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। না, তুমি কাউকে মারবে না। আমার এটাই ইচ্ছা যে তুমি আবার ওই চিরাগের মধ্যে চলে যাও। আমি আমার ইচ্ছে এখন চাইছি। ঠিক আছে, তুমি এখন তোমার ইচ্ছা চাইছো আমার থেকে, আমাকে তো তোমার ইচ্ছা পূরণ করতেই হবে। কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, কেউ না কেউ আবার আমায় মুক্তি দেবে। আর ভুতুরে জিন আবার ওই চিরাগের মধ্যে বন্দী হয়ে যায়। আমি বলেছিলাম না রাম, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আর আজকে দেখো ওদের নিজের জীবন দিয়ে দিতে হলো। চলো আমরা এই চিরাগকে অনেক দূরে মাটির তলায় পুঁতে দিই। তখন ওরা দুজনা ওই চিরাগকে মাটির নিচে পুঁতে দেয়।